আমি সুমন। আমার নাম মলি। মানে আমরা দুজন বসে আছি তো মনে হচ্ছে একা একা। আমরা কি একটু কথা বলতে পারি? দুজন আবার একা হয় কি করে? বলেন কি বলবেন। কথা কিন্তু শুরু হয়নি এখনো। মানে আমি রাজশাহীতে যাচ্ছি। ও আচ্ছা, আমি যাচ্ছি দিনাজপুর। তার মানে দুজন কি সত্যি স্টেশনে নামতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেই আমাদের বদল হয়ে যাবে। সেই আমরা পালিয়ে এসে ভুল করিনি তো? তুমি যদি পালিয়ে না আসতে তাহলে তো শ্বশুর বাড়ি যেতে হতো, আমাকেও পেতে না। যদি পুলিশে খবর দেয়? দেখ, আমরা প্রাপ্তবয়স্ক, পুলিশ আমাদের কিচ্ছু করবে না। বাবা যদি লোক লাগিয়ে ধরে নিয়ে যায়? আরে বাবা, তুমি যাবে না? আমাকে ধরে নিয়ে যাবে, তোমাকে রাস্তায় মেরে ফেলে রাখবে, বাঁচতেও পারো নাও পারো। তোমার বাবা কি সন্ত্রাসী নাকি? আগে তো কখনো বলনি। তোমাকে ভালোবেসে বলতেই ভুলে গেছে। তোমার কথা শুনে আমি ভালোবাসাটাই ভুলে যাচ্ছি। চাকরি করেন? সে তো করতেই হয়। সংসারে কতজন আছে? আমি একাই। না মানে বাবা মা আছে, ভাই বোন নেই। আপনি? আমিও একা। আমারও বাবা মা আছেন, তবে আমার সাথে থাকেন না। কিছু মনে করবেন না, আসলে এখনকার সময়ে মানে বাড়ির বউদের সাথে শ্বশুর শাশুড়ি অনেক সময় অ্যাডজাস্টমেন্ট হয় না, হতেই পারে। হয়তো বউ থাকলে অবশ্য বুঝতে পারতাম। কেন চলে গেছে? আসেইনি, যাবে কি করে? সরি, আপনি কিছু মনে করছেন না তো? আমি কিন্তু খোলা মনেই আপনার সাথে কথা বলছি। না না না, মনে করবো কেন? আমিও তো খোলা মনে কথা বলছি। দেখেন কি মজার বিষয়, শর্ট টাইমে মনে হচ্ছে যে কথা বলতে বলতে আমার কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে কথা বলছি। এটা একটু বেশি বেশি। তোমার কি মন খারাপ? হ্যাঁ, কেন বলি? বাড়ির কথা মনে হচ্ছে। বাড়িতে মা কাছে থাকে, কোনো কিছুতেই বাধা দেয় না। যেটা সবচেয়ে বড় বাধা সেটাই দিয়েছিল, তোমার অমতে বিয়ে ঠিক করেছিল। সেই জন্যই তো তোমার সাথে চলে এলাম। তাহলে কেন মন খারাপ করতেছো? তোমার মন খারাপ দেখলে আমার ভীষণ কান্না পায়। একবারও তো কাঁদতে দেখলাম না। থাক থাক, আর কাঁদতে হবে না। তোমার কান্না দেখলে আমার আরো বেশি মন খারাপ হয়ে যাবে। আচ্ছা, মনে হচ্ছে আমি আবার নতুন জীবন ফিরে পাচ্ছি। কারণ? সেসব শুনে কি লাভ বলেন? লাভ ক্ষতির হিসাব করেই বা কি লাভ? কথা তো কথাই, শুনতেই পারি। তার মানে আপনারও মন খারাপ ছিল, ট্রেনে ওঠার পরে কথা বলতে বলতে এখন একটু একটু করে ভালো লাগতে শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, সে বলতে পারেন। আপনার মন খারাপের কারণ নাই বা শুনলেন, শুনতে তো হবেই। তাহলে আপনারটাই আগে শুনুন। ওকে, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, যে কারণে বাবা মা যার সাথে বিয়ে ঠিক করেছিল তাকে বিয়ে করি।
তারপর তারপর যাকে ভালোবাসতাম সে আমাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে চলে গেল, আমি একা হয়ে গেলাম। কেন? তখন বাবা মার পছন্দ করা মেয়েকে বিয়ে করে ফেলতেন। লজ্জায় আর করিনি। তাছাড়া মেয়েটা কি আর রাজি হতো? না, রাজি হওয়ারই কথা। আমি হলেও রাজি হতাম না। সেজন্যই আর এগোইনি। সব কথা তো বলেই দিলাম। আপনি কি ভাবছেন বলুন তো? না, কিছুই ভাবছি না। আমার কথা তো শোনেনি নেই। অবশ্যই শুনবো, বলেন আপনার গল্প বলেন। গল্প না, সত্যি। আমি যেটা বললাম সেটাও কিন্তু সত্যি, গল্প না। আমি কিন্তু বলিনি যে আপনি গল্প করছেন। আমরা কোথায় যাচ্ছি, কি করবো? আমার মামা বাড়ি খুলনায়, সেখানে আমাদের বিয়ে হবে। কি দেখেছো? কি? লোকটা আমাদের দিকে তাকিয়ে আছে। ও কিছু না, সুন্দরীদের দিকে এমনি মানুষজন তাকিয়ে থাকে। আমার মনে হচ্ছে লোকটা ভালো না, বাবাও তাকে পাঠাতে পারে। আরে বাবা কেন পাঠাবে? দেখো, লোকটা চোখ সরাচ্ছেই না, একভাবে চেয়ে আছে। হয়তো তোমাকে বা আমাকে ওনার চেনা চেনা মনে হচ্ছে। আমি তো চিনি না, তুমি কি তাকে চেনো? না, আমি চিনি না। তাহলে গিয়ে বলো, এভাবে যেন তাকিয়ে না থাকে। তুমি এত বোকা কেন বলো তো? এই সমস্ত কথা কি বলা যায়? যে কথা বলা যায় সে কথা গিয়েই বলো। ওনার তাকিয়ে থাকা বড় অসহ্য লাগছে। এবার আপনার কথা বলেন। শুনবেন? আমারটা তো শুনলেন। আমারটা একতরফা। প্রেম ভালোবাসা কিছু ছিল না। বাবা বিয়ে ঠিক করেছিল, আমিও রাজি হয়ে গেলাম। পাত্রের সাথে পরিচয় হয়নি? না। তাকে দেখেনও নি? না। ছবি? না। কি আজব ঘটনা! মানে এই সময় এরকম ঘটনা ঘটে নাকি? আমি ঘটিয়েছি। এভাবে বিয়েটা হয়ে গেল? না। বিয়ে হয়নি কেন? লাল বেনারসি পরে বউ সেজে বসেছিলাম, বর এলো না। এলো না মানে? এলো না আর বর এলো না, কিন্তু খবর এলো যে সে তার বাড়ি থেকে কোথাও চলে গেছে। কোথায় গেছে কেউ তা জানে না। তারপর? তারপর আর কি, বাবার কথা যেমন মেনে নিয়েছিলাম তেমন ভাগ্যকেও মেনে নিলাম, আর একা হয়ে গেলাম। হবু বরের উপর রাগ হয়নি? রাগও হয়েছে, ঘৃণাও হয়েছে। প্রতিশোধ নিতে ইচ্ছে করেনি? প্রতিশোধ দিতে ইচ্ছা করলেই কে নেওয়া যায়? আপনি পেরেছিলেন? দেখেছো, লোকটা এখনো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আরে অসভ্য তো লোকটা। তাই তো, মানে এই ট্রেনের মধ্যে কি দেখার মতো আর কিছু নাই নাকি? তুমি গিয়ে কিছু বলো, না হয় আমি গিয়ে ঘাটটা ঘুরিয়ে দিয়ে আসি। না না, তোমার যা দরকার নেই। এই যে ভাই, ভাইয়া, এই যে আপনাকে বলছি, আপনি আমার ওয়াইফের দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? ভাইয়া, আপনাকে বলছি। এমন অনেক বিষয় আছে যার প্রতিশোধ নেওয়া যায় না। আচ্ছা, যে আপনাকে ফেলে চলে গেছে সে যদি কখনো আপনার কাছে ফিরে আসে, তাকে গ্রহণ করবেন?
না, কেন? সে তো আপনার ভালোবাসা ছিল। কিন্তু এখন নেই। ও তাই নাকি? কিন্তু শুনেছি একবার ভালোবাসলে নাকি তাকে আর ভোলা যায় না। আপনি বউ সেজে বসেছিলেন, আপনার পর আসে, সে যদি আবার ফিরে আসে আপনার সামনে, আপনি মেনে নেবেন? না। যদি ক্ষমা চায়? সেই সুযোগই দেব না। সত্য সত্যই যদি আপনার সামনে আসতো তাহলে তো আপনি মানা করতে পারতেন না। আপনি কি তার হয়ে সুপারিশ করছেন? তার হয়ে না, আপনার জন্য বলছি। যদি আপনার একাকিত্ব কেটে যায়। আমার জন্য আপনারা তো মায়া কেন? বন্ধু হিসেবে। কি বলবেন বলেন। আপনি আমাদের দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? আমি ঘুমোচ্ছিলাম। আপনি ঘুমাচ্ছিলেন? আমি তাকিয়েই ঘুমাই। আমি দিদার আলী। আপনি? আপনার তাকিয়ে তাকিয়ে ঘুম হয়? শুধু ঘুম হয় না, গভীর ঘুম হয়। বলেন কি? আমি তো চোখ বন্ধ করেও ঘুমাতে পারি না। তাকিয়ে চেষ্টা করুন, দেখবেন এসা ঘুম হবে না। কেউ কুতিও না উঠালে ঘুমই ভাঙবে না। ওই সুন্দরী মেয়েটা কে? সেটা দিয়ে আপনার দরকার কি? যে কিনা একটা মেয়েকে সম্মান করতে জানে না, ফেলে রেখে চলে যায়, একটা বারো ভাবে না মেয়েটার জীবনে কি হবে। আপনি তার পক্ষ নিয়ে কথা বলছেন? আপনি নিজেও পুরুষ বলে? না, আমি চাই যে লোকটা অপকর্ম করেছে তার প্রায়শ্চিত্ত। যেটা আপনি চান, সে যদি না চায়? চেনেন আপনি তাকে? আর চিনলেই বা আপনি কেন তার পক্ষ নিয়ে কথা বলবেন? আমাকে আরো কষ্ট দেওয়ার জন্য? না না না, আপনাকে কষ্ট দেবার জন্য নয়। নয়তো কি? একটা মেয়ে তার নতুন জীবন শুরু করতে যাচ্ছে, কত প্রত্যাশা, কত স্বপ্ন নিয়ে। তার সব স্বপ্ন, ভালো লাগা, ভরসা, বিশ্বাস এক মুহূর্তে না হয়ে গেল। দেখেন, কষ্ট যেমন আপনি পেয়েছেন, সেও কষ্ট পেয়েছে। আপনি এমন ভাবে বলছেন যেন না আসা বলটা আপনি। হ্যাঁ, আমি সেই না আশা বল, যাকে আপনি ঘৃণা করেন। পঞ্চাশ বছর আগে ট্রেনের অবস্থা এরকম ছিল না, এখন অনেক উন্নত। কি বলেন আপনারা? জি, হয়তো। আপনি কোথায় যাবেন? আমি না, আমরা ঈশ্বরদী জংশনে নেমে যাব। এই জংশন 50 বছর আগেও ছিল। তা মা, তোমরা কোথায় যাবে? দুইজন দুই দিকে। ও, তাহলে তোমরা দম্পতি না? আমরা দম্পতি, 50 বছর আগে পালিয়ে বিয়ে করা দম্পতি, আজও অসুখ। আচ্ছা, আপনাদের পালিয়ে বিয়ের উদ্যোগটা প্রথমে কে নিয়েছিলেন? উনি। ও বাবা, 50 বছর আগে! এত ভাবাই যায় না। সাবাস আন্টি। এই সাহসের জন্যই সম্পর্ক আজও অটুট। তা না হলে বুঝে আবার পালাতেন। চেষ্টা কি করিনি?
আরে ওই যে বারবার তাকাচ্ছিল যে। তাই তো, দেখছি না তো। নেমে গেল নাকি? আরে গেলে যাক, আপদ বিদায় হয়েছে। আচ্ছা শোনো, আমি ওয়াশরুমে যাবো, যাবে? যাও। তাহলে বসো তুমি। আসছো? হুম। আমার না ঘুম পাচ্ছে। ঘুমাও। আপনি? জি আমি। আপনার ওই লোকটা বললো, আমার কাছে গিয়ে বললো, দূর থেকে ওভাবে দেখবেন না, লোকে মন্দ বলবে। যদি দেখতে চান কাছে গিয়ে বসে সুন্দর করে দেখুন, তাই এলাম। যত সব অদ্ভুত। সরেন তো, সরেন। আরে কি আজব, কোন আল্লাহ, এখানেই তো ছিল। কে ছিল এখানে? আরে ওই অসভ্য লোকটা যে বারবার ডিস্টার্ব করছিল। তোমার মাথা গেছে, যাও বসো। উফ, বসো তো। 50 বছর আগে যা ছিল এখন কি আর তা আছে? এখন যা আছে তা কি 50 বছর আগে ছিল আঙ্কেল? তা অবশ্য ঠিকই বলেছে। আচ্ছা, আপনারা 50 বছর আগে কিভাবে পালিয়েছেন? বাসে নাকি ট্রেনে? নৌকায়। তখন তো নৌকায় ছিল প্রধান মাধ্যম। এই যে মা, তোমার কি শরীর খারাপ? কিছু ভাবছো মনে হয়? জি না, আমি ঠিক আছি। আপনাদের গল্প শুনছি, এনজয় করছি। তোমরা সংসার করো নি কেন? কিছু মনে করো না। না না, মনে করবো কেন? আসলে তো সংসার না করার অনেক কারণই থাকতে পারে। 50 বছর আগে আমরা যা করেছি তোমরা এখন তাও তো করতে পারো। পালানোর বয়স কি এখন আমাদের আছে আঙ্কেল? হ্যাঁ তাই তো, আমরা যখন পালিয়েছিলাম তখন কত ছোট ছিলাম। আর পালাতে কি বয়স লাগে? মন লাগে, মন। কি বলো মা? আমার অভিজ্ঞতা নেই আঙ্কেল, তবে যতটুকু বুঝেছি পালালে ছেলেরা বাঁচে আর মেয়েরা মরে। কেউ মরে না মা, দুজনই বাঁচে। আপনারা যখন পালিয়েছিলেন তখন কি কেউ বলেছিল ছেলেটা পালিয়েছে? তখন নিশ্চয়ই সবাই বলেছে মেয়েটা পালিয়েছে। হ্যাঁ মা, 50 বছর আগে আমরা যখন পালিয়েছিলাম সেই বদনাম আমাকেই সইতে হয়েছে। 50 বছর আগে যা হয়েছিল তা কি আজকাল হবে? আজও তাই হবে, মানসিকতা এখনো পাল্টায়নি। হ্যাঁ মা, ঠিকই বলেছ, একেবারেই পাল্টায়নি। আসসালামু আলাইকুম। আপনি আবার আবার কি? আপনি আমাদের কেন বিরক্ত করছেন ভাই? এই আপনারা আপনারা দুজন পালিয়ে এসেছেন তাই না? হ্যাঁ, পালিয়ে আসছি। আপনার কোনো প্রবলেম? পুলিশ কিন্তু খুঁজছে। খুঁজুক। আমি অবশ্য আপনারা একটা হেল্প করতে পারি। আপনার কোনো হেল্পের আমাদের দরকার নেই। এই শোনো না, কি হেল্প করতে চায়? তুমি চুপ থাকো। এই যে ম্যাডাম, এই ম্যাডাম কিন্তু ঠিকই বলছে। এই যে আপনি না, আপনার মাথায় কিচ্ছু নেই, কোনো বুদ্ধি নেই। ঠিক আছে, বলুন কি হেল্প করতে পারেন। থামো তো, চলো চলো। এই মেয়েটা ঠিকই ছিল, ছেলেটাই একটা ভেজা। 50 বছর আগে এমন ভেজাল ছিল না। এখন প্রেম, প্রীতি, ভালোবাসা, সুখ দুঃখ সবখানেই ভেজাল। কেউ ভালোবাসবে সেটাও মন দিয়ে বাসবে না, কেউ কারো উপকার করবে সেখানেও মতলব, কেউ কাউকে কিছু দেবে তার চেয়ে বেশি পাওয়ার জন্য। এত আন্তরিকতার অভাব হলে কি চলে?
50 বছর আগে এমন ছিল না। রাখো তোমার 50 বছর। বলি 50 বছর আগে কি ছিল তা দিয়ে কি করবে তুমি? কচু? কচু 50 বছর আগেও ছিল, এখনও আছে। আগে এমনিতেই পাওয়া যেত, এখন কিনে খেতে হয়। যাক, তোমাদের সাথে তো পরিচয় হলো না। আমি আরিফুর রহমান, উনি শাইলা বেগম। 50 বছর আগে ছিলাম, এখন শায়লা রহমান। আমি সুমন রহমান, একটা ব্যাংকে আছি। জি, আমি মলি চৌধুরী, স্কুলে পড়াই। ভালো। কি করে ভালো হলো? এখনো তো সংসারই হয়নি। 50 বছর আগে এই বয়সে কেউ সংসার করেনি এমন তো কোনো কথা মনে পড়ে না। তোমাদের পড়ে? 5 বছর আগের কথাই মনে নেই? 50 বছর আগের কথা কি করে বলবো? 5 বছর আগে কি ঘটেছিল আমার সবই পরিষ্কার মনে আছে। আমি একটু আসবো। যাবা? মা, ব্যাগটা রেখে যাও। কি মনে আছে? সব কিছু ভুলে থাকা যায় না। চাইলেও ভুলে থাকতে পারবো না। আমি তো ভুলে গেছি। আমি আপনার মতো না। আপনি আপনার মতো থেকে আমার মতো মানুষটাকে ক্ষমা করা যায় না। আচ্ছা, আমরা যে পালিয়ে এসেছি ওই লোকটা জানলো কি করলো? আন্দাজে পারলেও ঢেলটা তো ঠিক জায়গায় লেগেছে, তাই না? আমার না খুব ভয় হচ্ছে। মনে হচ্ছে লোকটা পুলিশের লোক। আমরা এমনিতে দাঁড়াইছি, বুঝলে একটু না 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 ঠিক আছে। ও ভালো কথা। দেখুন তো এই লোকটাকে দেখেছেন কিনা? ও এই লোকটা তো না 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 না, আমরা দেখিনি, চিনি না ওনাকে। আচ্ছা, কি জানি? আচ্ছা ঠিক আছে, কথা বলে না। যাবে কোথায়? ট্রেনেই আছে। এই মিথ্যা কথা কেন বললাম? ওই লোকটা তো সেই লোক যে আমাদেরকে বিরক্ত করতেছিল। চুপ করো, ওই লোকটাই পুলিশ, আমাদের পিছু নিয়েছে। কান্না করো না, কান্না করলে আরো সন্দেহ করবে। তাছাড়া উনি যদি পুলিশ হয় তাহলে এই পুলিশ ওনাকে কেন খুঁজবে? বোঝো না তুমি? পঞ্চাশ বছর আগে এমন হতো না, এটা বলবেন তো? হারেন না না, 50 বছর আগেও এরকম প্রয়োজন হতো। আপনি কি আমাকে মাফ করতে পেরেছেন? আমি মাফ করবার কে? ক্ষতি তো আপনারই হয়েছে, তার জন্য আমিই দায়ী। না, তেমন কোনো ক্ষতি হয়নি। স্কুলে কয়েকদিন একটু কথাবার্তা হয়েছে, তারপর সব ঠিক হয়ে গেছে। সেটাই বা কম কি? এখন যদি আমি আপনাকে মাফও করে দিই, তাহলে কি সেটা ফিরে আসবে? তাহলে তো আসবে না, কিন্তু আমি তো আমার অপরাধ বোধ থেকে মুক্তি পাবো। যান, মাফ করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। তারপর এখন থেকে আমরা নতুন মানুষ, আগের কথা সব ভুলে যাই। বেশ, গেলাম। আসলে তো ভোলা যায় না, মনে করবো না। এমনও হতে পারে ওই কথা আর মনেও হবে না। সেটাই আশা করবো। হ্যালো হ্যালো, জি স্যার, স্যার স্যার আমি দিদার বলছি স্যার, দিদার, জি জি স্যার। হ্যাঁ 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 স্যার, দুজনই আছে স্যার। একটা ছেলে একটা মেয়ে। জি, ছেলেটা ফর্সা, মেয়েটাও ফর্সা। জি, ওরা দেখতে দুজনই সুন্দর, সুইট। কিন্তু ওই ছেলেটার ওই যে চেক শার্ট আর মেয়েটার কাঁধে একটা ব্যাগ আছে। জি স্যার, ওরা হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। কি বললেন স্যার?
জি জি স্যার জি স্যার ওকে স্যার ওকে স্যার শোনেন 5,000 টাকা লাগবে, তাছাড়া আমি কিছু করতে পারবো না, আমার কিছু করার নেই, আই এম সরি। আপনার সমস্যাটা কি আমাদের বলবেন একটু? আমার সমস্যা কিছুই না, 5,000 অল্প করতেই দিলাম, 5,000 টাকা লাগবে। আপনাকে কেন 5,000? আরে এই যে ভাই, আর 5,000 আপনাকে কেন দিব? অনেকক্ষণ কোনো কথা হয় না, শুধু ট্রেনের শব্দ। তারপরে দেখেন এই ট্রেনের শব্দটাকে কিন্তু নয়েজ বলে মনে হচ্ছে না। ভালোই লাগে তাই না? এই শব্দে অনেকের ঘুমও এসে যায়। আবার অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নও দেখে। আমরা কি বন্ধু হতে পারি? আমরা তো বন্ধু হয়েই আছি। কতদিনের জন্য? তা তো জানি না। সারা জীবন থাকতে পারে না? পারে, আবার ট্রেন থেকে নামার পরে শেষও হয়ে যেতে পারে। আপনি কোনটা আশা করেন? কোনোটাই না, যেমন হবে তেমনই মেনে নেব, যেমন আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। সেটা তো আমার ভুল ছিল, সেজন্য তো ক্ষমাও চেয়েছি। সেজন্যই আমিও ক্ষমা করে দিয়েছি। মেয়েরা পারে, সব পারে। তুমি ভয় পাচ্ছ কেন? সবাই সন্দেহ করবে তো। আমি জানি ওনারা পুলিশেরই লোক, আমাদের জন্যই আসছে। আসুক, যদি কিছু করার থাকতো তাহলে আগেই করে ফেলতো। টাকা না দিলে করেই ফেলবে। আরে বাবা, টাকা দিতে হলে দিব। ওই যে দেখো আসছে। চলো। কোথায়? আরে চলো তো। আরে আসো। তোমরা তুমি অমন করছো কেন? কি হয়েছে মা? কিছু হয়নি, পুলিশ। পুলিশ? আমরা না বাড়ি থেকে পালিয়ে এসেছি, বাবা পুলিশে খবর দিয়েছে, পুলিশ আমাদের খুঁজছে। এই ছেলে, তুমি বলো তো কি হয়েছে? আঙ্কেল কিছু হয়নি, ও পুলিশ দেখে ভয় পাচ্ছে। তাছাড়া আমরা বাড়ি থেকে পালিয়ে আসছি তো। ও তাই বলো, পালিয়ে গেলে তো একটু ভয় পাবি। 50 বছর আগে আমরাও পালিয়ে গিয়েছিলাম, ভয়ও পেয়েছিলাম। আপনাদের পুলিশ ধরেনি? আরে না, ধরবে কেন? আমরা তো ছিলাম প্রাপ্তবয়স্ক। আচ্ছা মামনি, তোমার বয়স কত? 20। তাহলে তোর ভয় নেই। 50 বছর আগে আমরা যে সাহস দেখিয়েছিলাম, তোমরা তাই করে দেখিয়েছো। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা হচ্ছে না, শুধু এই মেয়েটা একটু ভয় পেয়েছে। কেন? আচ্ছা, আপনার সাথে যে লোকটা ছিল উনি কে? আরে একজন চোর, স্বর্ণের দোকানে চুরি করে পালিয়েছে। আমাদের কাছে ইনফরমেশন এসেছিল, অবশ্য তাকে অ্যারেস্ট করেছি। ভালো থাকবেন। ও হ্যাঁ, আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। হ্যাঁ, তুমি না অযথাই ভয় পাচ্ছি। আঙ্কেল, আমরা তাহলে এখন উঠি। আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, চলো। আসসালামু আলাইকুম। 50 বছর আগে আমরাও এরকম খুশি হয়েছিলাম, তাই না? তুমি আমার পুরো ভয় পাওয়াই দিছো। আরে না, দেখলাম না কিভাবে তাকিয়েছিল লোকটা, আমি তো নিজেই ভয় পেয়ে। হেই, আমি বললাম না লোকটার ভিতরে ঝামেলা আছে।
ভিতর ডিম একটা। আমি ভিতর ডিম? হ্যাঁ। আমি? তুমি ভিতর ডিম, তুমি তুমি। তোমাদের সাথে বেশ প্রাণ খুলে আলাপ করলাম, খুব ভালো লাগে। 50 বছর আগেও এরকম প্রাণ খুলে আলাপ করতাম, এখনো তা মরেনি। তোমার মতো মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন এটাও বেঁচে থাকবে। গত 50 বছরে এই একটা দামি কথা বলেছো। এর আগে বুঝি আন্টি কখনো দামি কথা বলেনি? বলেছে 50 বছর আগে অনেক কথাই বলেছে। থামো, 50 বছরের সাফল্য তোমার কি মনে আছে? হয়তো নেই, তবে 50 বছর আগে। থামলে কেন? 50 বছর আগে কি? আরে তুমি তো থামতে বললে। ঠিক আছে, থামতে হবে না, যা ইচ্ছে হয় বলে ফেলো। এদের সাথে তো আর কোনোদিন দেখা হবে না। বলো। 50 বছর আগে আমরা অনেক ইয়াং ছিলাম। সামনে ঈশ্বরদী জংশন, আমাদের নামতে হবে। আর আমরাও তো নামবো। যাক, তোমাদের সাথে আলাপ করে খুব ভালো লাগলো। আগামী 50 বছরেও তোমাদেরকে ভুলতে পারবো না। আমাদের জন্য দোয়া করবেন আঙ্কেল। অবশ্যই। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। উল্লাপাড়া স্টেশনে পৌঁছে যাব। উল্লাপাড়া স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে গাড়ি সম্পূর্ণ আমাদের সময় খুব ভালো কাটলো। জি, আমাদেরও। পারলে সংসারী হয়েও মা। সবার গন্তব্য ভিন্ন, কে কোথায় চলে যাবে, কারোর সাথে ভবিষ্যতে কখনো দেখা হয় কি না হয় তা কেউ জানে না। হ্যাঁ আঙ্কেল, 50 বছর ধরে তো এই একই নিয়ম চলে আসছে। ঠিক বলেছ। আর 50 বছর পর কি হবে তা তো আমরা আর দেখে যেতে পারবো না, আর তোমরা হয়তো দেখে যেতেও পারো। তখন না হয় এই আঙ্কেলের কথা মনে করো। জি, আপনাদের কথা মনে থাকবে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমার ট্রেনটা আগে আসবে, তারপর আপনারটা। ট্রেন কোনোটাই আপনার বা আমার না। আমি আমাদের গন্তব্যের ট্রেনের কথা বলছি। আঙ্কেল ভদ্রলোক খুব ভালো মানুষ। আন্টিও 50 বছর ধরে সংসার করে যাচ্ছে একসাথে। এটা চাইলে অন্য কেউ পারে। আমরা পারি না। চাইলে আমরাও পারি না, সেই রাতের ঘটনা আমি ভুলতে পারিনি। বসে যে বসেছিলাম, বর আসেনি, তারপর
কি যে অপমান, লজ্জা, ঘৃণা, আমি সেটা 50 বছরেও ভুলতে পারবো না। আমি তো 5 বছরই ভুলে গেছি। একই রকম কষ্ট তো আমারও। না, একই রকম হতে পারে না। একজন মানুষকে ভালোবেসে তাকে না পাওয়া আর এইভাবে পরিবারের সামনে, সবার সামনে অপদস্থ হওয়া এক না। আমি অন্তত একজনের কথা বলতে পারি। না, পারেন না। সেই বলতে পারে যে কিনা এই বেদনা বয়ে বেড়াচ্ছে। ভেবেছিলাম আপনি ক্ষমা করেছেন। আমার ট্রেন এসে গেছে। আমারটা কখন আসবে? 15 মিনিট পর। কোনোভাবে কি আমাদের গন্তব্য এক হতে পারে না?